সিবিআই তদন্তে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইকে চিটফান্ড তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদের যখন গ্রেফতার করা হয় তখন চুপ ছিলেন, কিন্তু এক আমলাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে প্রতিবাদ করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। মন্তব্য কৈলাশ বিজয়বর্গের। ममता जी देश की जनता को गुमराह करने की कोशिश कर रही है और उनके साथ वे सब राजनीतिक दल के लोग भी जो कहीं ना कहीं भ्रष्टाचार के आरोप में सीबीआई के घेरे के अंदर है, वो सब लोग सीबीआई के खिलाफ खड़े होकर और सरकार के खिलाफ आरोप लगा रहे हैं। शंका की सुई यहीं से प्रारंभ होती है कि ममता जी, आपके पार्टी के लोग जब गिरफ्तार होते हैं तब आप चुप रहती हैं, और एक अधिकारी, वो अधिकारी कौन है? उनका नाम है राजीव कुमार। वे एसआईटी के चीफ बने थे। जब उन्होंने सारी चिट फंड कंपनियों के दस्तावेज अपने कब्जे में लिए और उसके बाद सीबीआई की जांच हुई, वो सारे दस्तावेज उन्होंने सीबीआई को नहीं दिए। ऐसे दस्तावेज जिसमें कहीं ना कहीं ममता जी और उनका परिवार इन्वॉल्व है, वो दस्तावेज उनके पास है। वो सीबीआई का सम्मान ही नहीं करते हैं। और जब सीबीआई उनके घर पहुंची तो जो हुआ वो सारे देश ने देखा, सारी दुनिया ने देखा कि सीबीआई अधिकारियों के साथ मैन हैंडलिंग हुई, उन्हें डिटेन कर दिया गया। फिर सीबीआई के उच्च अधिकारियों ने जब हस्तक्षेप किया तब उनको छोड़ा गया। मेरा सीधा सीधा ममता जी पर आरोप है कि सुप्रीम कोर्ट के निर्देश पर निष्पक्ष सीबीआई जांच कर रही है, आप उनकी जांच में हस्तक्षेप कर रहे हैं, और कहीं ना कहीं इसमें आप, आपका परिवार, आपके मंत्रिमंडल के सदस्य इन्वॉल्व हैं। इसलिए आपने सारी मर्यादाओं को तोड़कर सड़क पर बैठकर केंद्र सरकार को आप कटघरे में खड़ा कर रही हैं। তদন্তে বাধা নিয়ে রিপোর্ট তলব। কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের। সিবিআই তদন্তে বাধার অভিযোগের সত্যতা জানতে চাওয়া হলো। তদন্তে বাধা নিয়ে রিপোর্ট তলব। কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের। সিবিআই তদন্তে বাধার অভিযোগের সত্যতা জানতে চাওয়া হলো। সুপ্রিম কোর্টে পুলিশ সিবিআই সংঘাত মামলা। সিবিআই এর তড়িঘড়ি শুনানি রাজ্যে খারিজ। কাল মামলার শুনানি। তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা করলে প্রমাণ দিন, এমন ব্যবস্থা নেব যে রাজীব কুমারকে অনুতপ্ত হতে হবে। মন্তব্য প্রধান বিচারপতির। রাজীব কুমার একজন পুলিশ কমিশনার, তার বাড়িতে সিবিআই এভাবে হামলা বা হানা দিতে পারে কিনা আদৌ, এবং এই ঘটনায় রাজীব কুমার কিন্তু একজন অভিযুক্ত নন, তিনি একজন শুধুমাত্র সাক্ষী। রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, তিনি তথ্য প্রমাণ লোপাট করছেন বলে অভিযোগ এবং নথি নষ্ট করেছেন বলে অভিযোগ। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু এ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ দিচ্ছেন। আপাততভাবে যে নজিরবিহীন অবস্থা সংঘাতটা তৈরি হলো, তার একটা দিক হচ্ছে প্রশাসনিক, অর্থাৎ সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের বা এ রাজ্যের কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের দ্বন্দ্ব। সেই জায়গাটায় দাঁড়িয়ে যে অবস্থান গতকাল ছিল, তাতে প্রাথমিকভাবে সিবিআই অফিসাররা রণে ভঙ্গ দিয়েছেন। তার কারণ স্ট্র্যাটেজিক্যালি, কৌশলগতভাবে সিবিআই এই তল্লাশি চালানোর অধিকারী হতেই পারে, কিন্তু তার আগে সিবিআইয়ের যে প্রসিডিওর ফলো করা উচিত ছিল, সেই প্রসিডিওর হয়তো তারা ফলো করেননি, এবং সেখানটাতেই বিরোধ এমন পর্যায়ে গিয়েছে, প্রশাসনিক দ্বন্দ্ব এমন পর্যায়ে গিয়েছে, রাজপথে সিবিআই অফিসারদের টেনে হিচড়ে কলকাতা পুলিশ তুলে নিয়ে গেছে, এবং শেক্সপিয়ার সরণি থানা থেকে পরে প্রায় 2 ঘন্টা বাদে তাদেরকে ছাড়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, যেখানে একজন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে হোক বা যে করতেই হোক, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হলো, এবং তার পরবর্তী পদক্ষেপে আজকের ধর্ণা মঞ্চ। সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত করছে, তার মানে সিবিআইয়ের কি অধিকার আছে মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত চলাকালীন সিবিআইকে বলা হয়েছিল গত 16ই জুলাই যে যদি কোনো রকম বাধা পাওয়া হয়, যদি মনে করা হয় যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই তদন্ত হচ্ছে না, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্টে যেতে হবে সিবিআইকে। তার কারণ মূল মামলাতে কিন্তু হাইকোর্টেই শুরু হয়েছিল। আমরা জানি যে কোনো মামলা যে কোর্টে শুরু হয়, সেই কোর্টেই শেষ পর্যন্ত তার ফয়সালা করা হয়। ইতিমধ্যে গত 16ই জুলাই থেকে এখনো পর্যন্ত সিবিআই একবারও গিয়ে হাইকোর্টে বলেনি কলকাতা পুলিশ তাকে বাধা দিয়েছে, রাজ্য পুলিশ তাকে বাধা দিয়েছে। গতকাল যে ঘটনার পরিস্থিতি তৈরি হলো, তার পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টে 7 সকালে গিয়ে সিবিআই যে আবেদন করেছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মামলা এত তাড়াহুড়ো করার কিছু নেই। এক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ যেটা রয়েছে, প্রধান বিচারপতি এটাও বলেছেন যে উপযুক্ত তথ্য প্রমাণ, যদি একাংশ রিমোট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় রাজীব কুমারের বিরুদ্ধে, এমন শিক্ষা তিনি দেবেন, রাজীব কুমার আজীবন সেটা খেয়াল রাখবেন। অর্থাৎ মাথায় রাখতে হবে, তথ্য প্রমাণ তার মানে এখনো সুপ্রিম কোর্টের সিবিআই কিছু পেশ করতে পারেনি। আগামীকাল শুনানি রয়েছে, যদি তারপর তথ্য প্রমাণ পেশ করতে পারে, পরবর্তী পদক্ষেপ, তারপরে আইনি ব্যবস্থা ঠিক হবে।